বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনারা যারা আছেন সুখ ভোগ করবেন। আপনারা গ্রহের কিছু দুর্দশার মধ্যে রয়েছেন এবং কেমন সমীকরণ তৈরি হচ্ছে সেটি আলোচনা করব। এবং বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন তার মধ্যেও আপনারা বেশি সুখ ভোগ করবেন এবং বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের কিছু জাতক জাতিকা আপনাদের কবে থেকে সুখ আসবে সেটি আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ঘরে অবস্থান করে আছে, দীর্ঘদিন ধরেই আছে। এই দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে, রেট্রোগেট হচ্ছে 9 অক্টোবর 2024 থেকে এবং থাকবে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ 2025 সাল, প্রায় 119 দিন। আপনারা 4 মাস ধরে নিয়ে চলতে পারেন। এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি রেট্রোগেট হচ্ছে, বক্রি হচ্ছে। আপনার কিন্তু গুরুত্ব খুব, ঘরের অধিপতি পঞ্চম এবং দ্বিতীয় ঘরের অধিপতি। এবং দেবগুরু বৃহস্পতি জানবেন সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ যে বক্রি হচ্ছে, শুভত্র গ্রহ বক্রি হবার ফলে শুভত্ব অবশ্যই, এবং দৃষ্টি যেখানে অমৃতের সমান। তবে এই সময় অন্যান্য গ্রহের দিকে যখন আমরা দেখছি, বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনারা অবশ্যই এই সময়কালের মধ্যে আপনারা গুরুত্বপূর্ণ যখন কোনো কাজে বেরোবেন সেখানে অবশ্যই পরিবারের মধ্যে আপনাদের কুলদেবতা যিনি আছেন, কুলদেবতার আপনি যে ফুল অর্পণ করেন সেই ফুল অবশ্যই পকেটে রাখতে পারেন এবং লাল কার অবশ্যই বাঁধতে পারেন। কারণ একটি কথা মনে রাখবেন, আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু অষ্টম ঘরে অবস্থান করে আছে। অষ্টম ঘর জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব একটা সুখকর ঘর নয়। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে ঠিকই, তবে এই অষ্টম ঘরে যতদিন থাকবে একটু অবশ্যই আপনারা এই সবগুলি করবেন, অথবা হনুমান চালিসা মন্ত্র জপ করবেন। যখনই মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করবে, অর্থাৎ 21/10/2024 মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করবে, তারপর থেকে কিন্তু আপনারা বেটার ফল পাবেন। তাই এই 21/10/2024 এই পর্যন্ত যাদের বিশেষ করে মঙ্গল অবস্থান করছে জন্মকালীন কুণ্ডলিতে, আপনার রাশি অথবা লগ্নে, বৃশ্চিক রাশি অথবা লগ্নে মঙ্গল অবস্থান করছে, বা মীন রাশিতে মঙ্গল অবস্থান করছে, বা মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে, বা সিংহ রাশিতে মঙ্গল অবস্থান করে আছে আপনাদের যাদের জন্মকালীন কুণ্ডলিতে, অবশ্যই 21/10/2024 পর্যন্ত আপনি এইগুলি করতে পারেন, যে কোনো একটি। এই যে হনুমান চালিসা মন্ত্র জপ করতে পারেন, হাতে লাল কার বেঁধে রাখতে পারেন, কারণ অষ্টম ঘরে মঙ্গল অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি যে বক্রি হচ্ছে তার তো শুভত্ব ফল অবশ্যই আপনারা পাচ্ছেন বা পেতে চলেছেন। সরাসরি সমসপ্তম দৃষ্টি থাকছে কিন্তু আপনার রাশিতে, যার ফলে আপনার মধ্যে চেঞ্জ অবশ্যই আসছে, আচরণগত পরিবর্তন অবশ্যই আসছে, এবং ধনবৃদ্ধি সেটি অবশ্যই হচ্ছে, বুদ্ধির বিকাশ সেটি অবশ্যই হচ্ছে। কিছু কিছু ব্যক্তি সমাজের মধ্যে আছে, দেখবেন তারা প্রচুর ইনকাম করছে, তারা চাইছে কিভাবে সেই ইনকামটাকে গোপন করে রাখা যায়, বা কোথাও যদি বিনিয়োগ করলে যদি লস হয়ে যায়, তারা কিন্তু এইরকম চিন্তার মধ্যে থাকে। আর কিছু কিছু সমাজের ব্যক্তি দেখবেন তারা শুধু মনে মনে ভাবছে, শুধু কোথাও যদি একটু ইনকাম করা যায়, তারপরে আমি কীভাবে ইনকাম করতে হয় আমি সেইভাবে পদক্ষেপ করব বা দেখে নেব, এরকম কিছু মেন্টালিটি নিয়ে কেউ কেউ কিন্তু চলেন সমাজে। তাই বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন আপনারা অবশ্যই সুখভোগ করবেন। তবে 21 তারিখের পর যেহেতু মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করবে, এর পরবর্তী ক্ষেত্রে আবার সেটি অবশ্যই 2025 সালে 22/1/25 মঙ্গল গ্রহ পশ্চাৎগামী হবে। তাই আপনারা প্রত্যেকেই বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন, সে আপনার রাশি লগ্নে জন্মকালীন কুণ্ডলিতে মঙ্গল থাকুক, বা আপনার জন্মকালীন কুণ্ডলিতে পঞ্চম ঘরে বা অষ্টম ঘরে বা দশম ঘরে থাকুক না কেন, আপনারা অবশ্যই হনুমান চালিসা বা মঙ্গলের আপনি যে প্রতিকার জানেন বা যেটি করেন সেটি অবশ্যই করে চলবেন। এই সময় দেবগুরু বৃহস্পতি এই যে 119 দিন বক্রি থাকবে, তার ফলে কি ফলাফল পাবেন সেটি আলোচনা করছি। তবে তার মধ্যে অন্যান্য গ্রহের বিষয়টাও আপনাকে জানাতে হবে বা বলতে হবে, তা নাহলে আপনি বেটার ফল কবে থেকে পাবেন সেটি আপনি বুঝতে পারবেন না। যাই হোক, এই সময়কালের মধ্যে আপনাদের চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন অবশ্যই আসছে।
যেহেতু পঞ্চম ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করবে, এই সময়কালের মধ্যে আপনাদের আর্থিক কিছু হলেও শ্রীবৃদ্ধি হচ্ছে। লটারিতে ইন্টারেস্ট রাখেন, লটারি থেকে কিছু প্রাপ্তি আপনাদের থাকছে। মানসিকভাবে চিন্তা ভাবনার যেমন বিকাশ আপনাদের হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখতে দেখা যাবে। বিবাহ নিয়ে যারা চিন্তার মধ্যে আছেন, বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল যোগ থাকছে। এবং বিজনেস যারা শুরু করবেন ভাবছেন, অবশ্যই বিজনেস শুরু করতে পারেন। এই সময় আপনারা যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন, অবশ্যই আপনাকে পড়াশোনার মধ্যে যত্নবান হতে হবে, মনোযোগ আনতে হবে। সন্তান নিয়ে যারা একটু চিন্তায় রয়েছেন, সেটা হতে পারে সন্তানের এডুকেশন, সেটি হতে পারে সন্তানের বিবাহ, বা সেটি হতে পারে সন্তানের ক্যারিয়ার বিষয়, বা যে কোনো একটি শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনি চিন্তায় রয়েছেন। এই সমস্ত চিন্তা যদি থাকে, একটু কিন্তু বৃদ্ধি হবে, সেটি বলা যেতে পারে। যারা আইনি কোনো রকম সমস্যায় আছেন, সেটা বিবাহ বিষয়ে, এই বিষয়ে চিন্তা মনের মধ্যে থাকবে। দেখুন, দেবগুরু বৃহস্পতি 119 দিন যে বক্রী থাকবে, সুবত্র গ্রহ, সেটি নিয়ে আলোচনা করছি। কিন্তু অন্যান্য গ্রহের যে অবস্থান অনুসারে কতটুকু আপনি ফল পাবেন বা কবে থেকে ফল পাবেন দেবগুরু বৃহস্পতি, সেটি অবশ্যই জানতে হবে। এবং অন্যান্য গ্রহ থেকে কি সমস্যা হতে পারে। এই যে আপনার রাশিতে দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি, এবং চতুর্থ ঘরে শনি অবস্থান করে আছে, শনির ঢাইয়ার মধ্যে আছেন, শনি গ্রহের দৃষ্টি থাকছে, এবং পঞ্চম ঘরে রাহু অবস্থান করে দৃষ্টি থাকছে। যার ফলে যারা আপনারা কোনো রকম বিবাহ সংক্রান্ত আইনি জটিলতায় রয়েছেন, একটু কিন্তু চিন্তা মনের মধ্যে থাকবে। অর্থাৎ আপনাদের মধ্যে বিচ্ছেদ হবে না, কিন্তু দুজনে দুই দিকেই থাকবেন, এই রকম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মানসিকভাবে টেনশনে থাকবেন, কারণ আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করে আছে। দেবগুরু বৃহস্পতি এই যে সপ্তম ঘরে অবস্থান করে থাকছে, সমসপ্তম দৃষ্টি থাকার ফলে আপনি কিন্তু মনের মধ্যে জোর পাবেন, সেটি বলা যেতে পারে। অনেকে কিন্তু আস্থা ছেড়ে দেয়, বিপদ সংকুল দেখে সেখান থেকে দূরে গমন করে। আপনারা কিন্তু সেই ক্ষেত্রে অবস্থান করে বিরাজ করে থাকবেন, এবং চিন্তাভাবনার মধ্যে যেহেতু পরিবর্তন আপনাদের আসছে, সঠিক ক্ষেত্রে কিন্তু আপনারা যেতে পারবেন। তবে এই যে বললাম, মঙ্গল যখন ঘর পরিবর্তন করবে, কর্কট রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে, তখন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো। দূর যোগাযোগ, কমিউনিকেশন ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং শত্রুপক্ষকে অবশ্যই দমিয়ে রাখতে পারবেন। সেখানে অবশ্যই ইতিবাচক ফল আপনারা পেতে চলেছেন, যারা বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন। কারণ এই সময় এই যে দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে, কি বলতে চাইছে, আপনাদের যাদের মঙ্গলের দশা চলছে, মনে রাখবেন, মঙ্গলের দশা চলছে, একটু কিন্তু আপনাদের মধ্যে আরও বেশি চিন্তা মনের মধ্যে থাকবে, যতদিন এই মঙ্গল কিন্তু আপনার অষ্টম ঘরে অবস্থান করে থাকবে। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে অনেক কিছু রহস্য কিন্তু আপনারা উদ্ঘাটন করতে পারবেন। দূরদর্শিতা আপনাদের মধ্যে থাকবে, প্ল্যানিং যোজনা সেগুলো অবশ্যই আপনারা করতে চলেছেন, এবং আপনার মধ্যে ধৈর্য বৃদ্ধি অবশ্যই হচ্ছে। যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু মানসিকভাবে সেটা হারাবেন না, যে ঠিক আছে আমি এই বিষয়ে আরও চেষ্টা রাখবো। এইটাই আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি। এবং অবশ্যই আবারও বলছি, আপনারা বৃশ্চিক রাশি সুখ ভোগ করবেন, তবে মঙ্গল যতদিন কিন্তু অষ্টম ঘরে অবস্থান করে থাকবে, ততদিন পর্যন্ত খুব একটা যে আপনি বেটার ফল রাখবেন ততটা রাখবেন না। মঙ্গল ঘর পরিবর্তন যখন করবে, তখন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। দেবগুরু বৃহস্পতি এই যে বক্রী হচ্ছে, তার সুবত্ত ফল অবশ্যই আপনারা পাবেন। মাসভিত্তিক রাশিফল অবশ্যই দেখবেন, বিশেষভাবে অন্যান্য গ্রহের সারিবদ্ধ অবস্থান, ফলের তারতম্য অবশ্যই পাবেন, এবং রাশি লগ্ন ভেদে কিছু তো ফলের তারতম্য অবশ্যই হতে চলেছে। আপনার বৃশ্চিক রাশি হতে পারে, অন্য লগ্ন হতে পারে, বৃশ্চিক লগ্ন হতে পারে, অন্য রাশি হতে পারে। অবশ্যই কিছু একটি প্রতিকার আপনারা করুন, এবং মনের মধ্যে আস্থা রাখুন। আপনারা পজিটিভ মাইন্ডে থাকুন, অবশ্যই ভালো ফল পাচ্ছেন, পেতে চলেছেন। ধন্যবাদ।